নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন 2025-এর রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের গণিতের অষ্টম স্কুলটির প্রশ্ন উত্তর। আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের প্রথম থেকে সপ্তম স্কুল পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করোনি তারা অবশ্যই গিয়ে প্লেলিস্টে চেক করে নিও এবং ক্লাসগুলি করে নিও। আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। এবারে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট হবে 30 নম্বরের এবং সময় থাকবে 1 ঘন্টা। প্রথম প্রশ্নটি বলেছে, দেখো যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। আমি প্রত্যেকটা লিখে দেখিয়ে দেবো। একের কয়ের প্রশ্নটি বলেছে উপযুক্ত সংখ্যা দ্বারা শূন্য স্থান পূরণ করো। দেখো এখানে লেখা আছে 21/36 সমান দুটো ঘরে ল ঘরে কোনটাই লেখা নেই, ফাঁকা দেওয়া আছে। তারপর লেখা আছে সমান দিয়ে 35, নিচে ফাঁকা দেওয়া আছে এবং তারপর সমান দিয়ে নিচে 84 লেখা আছে, উপরে কিছু লেখা নেই কোনো সংখ্যা। তাহলে দেখো এটা আমরা কিভাবে পাবো? 21টা আমরা কত কত গুণ করে পাচ্ছি? 3 গুণ 27, 3 গুণ 7 করে পাচ্ছি, 3 7 21। আর 36টা কত কত গুণ করে পাচ্ছি? 3 গুণ 12, 3 12 36। দেখো উপরেরটার সাথেও 3 গুণ করলাম, নিচেরটার সাথেও 3 গুণ করলাম। এবার পরের সংখ্যাটি তাহলে কি হয়ে যাবে? 7/12 হয়ে যাবে। তারপরে দেখো এই সংখ্যাটি কিভাবে পেলাম? 5 7 35 করা হয়েছে, তাহলে নিচের সংখ্যাটিকেও 5 দিয়ে গুণ করতে হবে, 5 12 কত হয়ে যাবে? 60। তারপর দেখো নিচে লেখা আছে 84, 7 12 84, তাহলে উপরেরটার সাথেও 7 গুণ করতে হবে, 7 7 দিয়ে 49। তাহলে কত কত হলো? 7/12 সমান 35/60 সমান 49/84। ক্ষয়েরটা বলেছে দেখো 248/264 ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। মানে এই অঙ্কটা কাটাকুটি করে করতে হবে। দেখো করে দেখিয়ে দিচ্ছি। 248/264, দেখো 2 দিয়ে যাবে, 2 1 2, 2 2 4, 4 2 8, 2 1 2, 3 2 6, 2 2 4, আবার 2 দিয়ে যাবে, 6 2 12, 2 2 4, 6 2 12, 6 2 12, আবার 2 দিয়ে যাবে, 3 2 6, 2 1 2, 3 2 6, 3 2 6। তাহলে কত হচ্ছে? 31/33। তাহলে 248/264 ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে কত পাচ্ছি? 31/33। গয়েরটা বলেছে বিয়োগ করো। বিয়োগটা খাতায় করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। দেখো অঙ্কটা লিখে নিয়েছি। এবার কি করব? আমরা এই দুটো সংখ্যাকে লসাগু করব। 18 আর 27, 3 দিয়ে যাবে, 3 6 18, 3 9 27, আবার 3 দিয়ে যাবে, 3 2 6, 3 3 9। তাহলে কত হলো? লসাগু সমান 3 গুণ 3 গুণ 2 গুণ 3। কত হবে? 3 দুগুণে 6, 3 6 18, 3 18 54। তাহলে লসাগুটি কত হলো? 54। এবার কি করব? দেখো 54 লিখে নিলাম। এবার আমাদের এখানে হরে কি আছে? 18 আছে, তাহলে আমরা এখান থেকে 18 বাদ দেবো। 3 3 9, 9 2 18, তাহলে কত পড়ে থাকছে? 3। উপরেরটার সাথে 3 গুণ করব। বিয়োগ এখানে 27 আছে, 3 3 9, 3 9 27, কত পড়ে থাকছে? 2। উপরেরটার সাথে 2 গুণ করব। এবার 3 13 কত হয়ে যাবে? 39, বিয়োগ 5 2 10। তাহলে 39 থেকে 10 বাদ দিলে কত থাকবে? 29। তাহলে কত হয়ে যাচ্ছে? 29/54। তারপরে ঘরের অঙ্কটা বলেছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করো। দেখো অঙ্কটা লিখে নিয়েছি। এবার 9 15 আর 25 আমরা লসাগু করব। 9 15 25, প্রথম 3 দিয়ে করছি, 3 3 9, 3 5 15, 25টা নিয়ে যাবে। এরপর 5 দিয়ে 3, 5 1 5, 5 5 25। লসাগু কত হবে? লসাগু সমান 3 গুণ 5 গুণ 3 গুণ 5, কত হচ্ছে? 5 3 15, 3 15 45, 45 এর সাথে 5 গুণ করলে কত হবে? 5 5 25 এর 5, 17 2, 4 5 20 আর 2 22, 225। এবার যে আমাদের লসাগুটা 225 বেরোলো, আমরা এবার কি করবো? এই যে 2/9, 1/15, 2/25, এগুলোর এই যে হরে যে সংখ্যাগুলো আছে সেগুলোকে আমাদের প্রত্যেকটাকে 225 করতে হবে। কিভাবে করব? দেখো 2/9 লিখলাম। এই যে 9টা যদি এখান থেকে বাদ দেওয়া হয়, 3 থেকে 9 বাদ দিলে কি কি করে থাকছে? 5 আর 5, 5 5 25। তাহলে উপরেরটার সাথে 25 গুণ করবো, নিচেরটার সাথে 25 গুণ করবো।
25 দুগুণে 50, 9 25 225 হয়ে গেল, পেয়ে গেলাম 225। এবার 1/15। দেখো এখান থেকে যদি 15 বাদ 3 5 15 বাদ দিলে কত করে থাকছে? 3 5 15। তাহলে 15 1 কে 15, 15 15 225। এবার আছে 2/25। 2/25। এখান থেকে যদি 25 বাদ দিই, 5 5 25 বাদ দিলে 3 থেকে 9। কত হচ্ছে? 9 দুগুণে 18, 9 25 225। দেখো প্রত্যেকটা 225 পেয়ে গেলাম। এইভাবে তোমাদের অঙ্কটা করতে হবে। তারপরে ওয়ার অঙ্কটা বলেছি বিয়োগ করো, এটাও খাতায় করে রেখে নিচ্ছি, দেখে নাও। দেখো লিখে নিয়েছি 208.58 টাকা বিয়োগ 56.20 টাকা। 208.58 টাকা আর 56.20 টাকা। কি করবো? বিয়োগ। দেখো 8 এর নিচে 0 আছে, 8টা নেমে যাবে, 5 থেকে 2 বাদ দিলে কত হবে? 2। দশমিক বসিয়ে দেবো, 8 থেকে 6 বাদ দিলে হবে 2। ওপরে 0 আছে, 0টা কত তুলবো? 10। 5 5 6 7 8 9 10। 5 হাতে রইলে কত? 1। 2 থেকে 1 বাদ দিলে কত হয়ে যাবে? 1। তাহলে বিয়োগ করতে কত হচ্ছে? 152.38 টাকা। তারপরে 4 অঙ্কটা বলেছে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। দেখো এটা আমরা কিভাবে সাজাবো মানের ঊর্ধ্বক্রমে? দেখো 201.201 আছে, এটাকে কিভাবে লিখবো? 201.201। দশমিকের পর কটা সংখ্যা আছে? 3টে, মানে 1-এর পাশে 3টে শূন্য বসবে। দশমিকের পর যটা সংখ্যা থাকবে 1-এর পাশে কিন্তু ততগুলো শূন্য বসবে। আর উপরে কত হয়ে যাবে? 201, 201 মানে কত হচ্ছে? একক দশক শতক হাজার অযুত লক্ষ, 2,01,201। এবার আছে 200.001। 200.001। দেখো এখানেও দশমিকের পর 3টে সংখ্যা আছে, 3টে শূন্য বসে যাবে, কি হবে? 200,001। একক দশক শতক হাজার অযুত লক্ষ, 2,00,001। আর কি আছে? 202.003। এটারও দশমিকের পর 3টে সংখ্যা আছে, তার মানে 1-এর পাশে 3টে শূন্য বসবে, 202.003। একক দশক শতক হাজার অযুত লক্ষ, 2,02,003। তাহলে দেখো কি বলেছিল? মানের ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছিল। মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। দেখো প্রথম কোন সংখ্যাটি হবে? এই সংখ্যাটি, এটা সব থেকে বড়। তাহলে কিভাবে লিখবো? কোন সংখ্যাটি লিখবো? দেখো 201.201, এটা সব থেকে ছোট। তারপর লিখবো সব থেকে ছোট এটা 200.001, এটা সব থেকে ছোট। তারপর এটা 201.201। তারপর লিখবো 202.002। তারপরে 2-এর প্রশ্নটি বলেছে, দেখো যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। আমি প্রত্যেকটা লিখে দেখাচ্ছি। প্রথম প্রশ্নটি আছে মানের অধক্রমে সাজাও। দেখো এই অঙ্কটি কিভাবে করবো? 12, 3 আর 18 লসাগু করে নেবো প্রথম। 12, 3 আর 18। 3 দিয়ে করবো 3 4 12, 3 1 3, 3 4 18। 2 দিয়ে যাবো, 2 দুগুণে 4 1, 3 দিয়ে 6। লসাগু কত হবে? 3 গুণ 2 গুণ 2 গুণ 3। তাহলে লসাগুটা কত হবে? 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 12 36। এবার দেখো কিভাবে করব? 1/12 লিখবো। আগেও দেখিয়ে দিলাম অঙ্কটা, আমাদের 36 করতে হবে। কিভাবে করব? দেখো 3 দুগুণে 6, 6 দুগুণে 12 যদি বাদ দেওয়া হয় কত করে থাকবে? 3। তাহলে উপরটার সাথেও 3 দিয়ে গুণ করবো, নিচেরটার সাথেও 3 দিয়ে গুণ করবো। 3 1 কেটে 3 12 36। এবার 2/3। এখান থেকে 3 বাদ দেবো, কত করে থাকছে? 3 দুগুণে 6, 7 দুগুণে 12। তাহলে 12 দুগুণে 24 আর 3 12 36। আর কি আছে? 2/18। 2/18। এখান থেকে 18 বাদ দেবো, 3 থেকে 9, 9 2 18। কত করে থাকছে? 2। তাহলে 2 দুগুণে 4, 18 দুগুণে 36। দেখো এবার বলেছিল মানের অধক্রমে সাজাতে। মানের অধক্রমে সাজিয়ে পাই। প্রথম কোন সংখ্যাটি লিখবো? দেখো সব থেকে বড় হচ্ছে এটা, তারপর এটা, তারপর এটা। এটা মানে 24/36 মানে কত? 2/3। তাহলে এটা সব থেকে বড়, এদিকে হামুক হয়ে যাবে। তারপর এটা মানে 2/18, আর তারপর এটা মানে 1/12। তারপর 6 অঙ্কটা বলেছি সরল করো।
দেখো অঙ্কটা লিখে নিয়েছি, এবার কি করব, এই 2 আর 9 এই দুটো লসাগু করলে কত হবে, 9 2 18। তাহলে দেখো এখানে 18 লিখে দিলাম, 2 আছে তাহলে 2 বাদ দিলে 9 পড়ে থাকছে, তাহলে 9 1 9 একবারে লিখে দিচ্ছি। এখানে 9 আছে তাহলে 9 বাদ দিলে 2 পড়ে থাকবে, 2 2 4। দেখো একবারে লিখে দিলাম। তারপর লিখবো 4/15 যোগ 5/18, যেমন আছে লিখে দেবো। এবার বিয়োগটা করবো, 4 আর 9 যোগ করলে হবে 13, 13/18। এদিক থেকে যোগটা আসবে এদিকে 5/18, এই বিয়োগটা এদিকে যাবে 4/15। এবার দেখো দুটো 18 আছে, 18 লসাগু হয়ে যাবে, কত হবে 13 যোগ 15 বিয়োগ 4/15। 13 যোগ 5 বিয়োগ 4/15 হয়ে গেল। 13 আর 5 যোগ করলে কত হবে, তারপর 14 15 16 18, তাহলে কত হয়ে যাচ্ছে 18/18 বিয়োগ 4/15। ভালোভাবে অঙ্কটা বুঝবে তোমরা, যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখো তাহলে 18/18 মানে কত আমরা জানি, 1 অংশ, তাহলে এটা কত হয়ে যাবে, 1 বিয়োগ 4/15 হয়ে যাবে। তাহলে 1 বিয়োগ 4/15 লিখে দিলাম। এবার কি করবো, 15টা লসাগু হয়ে যাবে, 15 1 15 বিয়োগ 4। তাহলে 15 থেকে 4 বাদ দিলে কত থাকবে, 11, 11/15। তারপরে গয়ের অঙ্কটা বলেছি যোগফল নির্ণয় করো। দেখো যোগটা লিখে নিয়েছি, এবার কি করবো, আগে আমাদের পূর্ণ ভাঙতে হবে। কিভাবে পূর্ণটা ভাঙবো, এই দুটোকে গুণ করে এটার সাথে যোগ করতে হবে। তাহলে 5 2 10 আর 1 কত হয়ে যাবে, 11, 11/5 যোগ 15 1 15 আর 4 19, 19/15 যোগ 20 1 20 আর 1 21, 21/20। এবার কি করব, 5 15 আর 20 লসাগু করবো। 5 15 আর 20, 5 দিয়ে যাবে, 5 1 5, 5 3 15, 5 4 20। লসাগু কত হবে, 5 গুণ 3 গুণ 4, 4 5 20, 3 20 60। তাহলে লিখে নেব 60। এখানে নিচে 5 আছে, 5 বাদ দিলে কত থাকছে, 3 4 12 থাকছে, তাহলে উপরটার সাথে 12 গুণ করবো, 11 গুণ 12 যোগ 15 আছে, 3 5 15 বাদ দিলে 4 পরে থাকছে, 19 গুণ 4। নিচে 20 আছে, 4 5 20, 3 থাকছে, 21 গুণ 3। 11 আর 12 গুণ করলে কত হবে, 11 আর 12 গুণ করলে 132 হবে। 2 1 2, 1 2, 1 1 1, 1 1 1, 2 2 1। হ্যাঁ 11 আর 12 গুণ করলে হচ্ছে 132 যোগ 4 19 আর 4 গুণ করলে 4 19 76 যোগ 3 1 3 3 6। 6 7 আর 9, 9 আর 2 11 আর 1, হাতে রইল 1, 4 7 আর 7 14, 15 16 17 7, হাতে রইল 1, 1 1 2। কত হচ্ছে 271/60। এবার এটা আমাদের পূর্ণ ভাঙতে হবে, কিভাবে করবো, এটা ভাগ করে দিলেই বেরিয়ে যাবে, 271 কে ভাগ করব। কত দিয়ে যাবে, 3 7 আর 4 6 4 6, 4 0 0 4 6 24, 1 যাবে 5 6 7, কত হচ্ছে 4 পূর্ণ 31/60। খুবই সহজ আছে, তোমরা একটু মাথা ঠান্ডা করে ভালোভাবে বুঝে বুঝে করবে, দেখবে তোমরা খুব সহজেই করে ফেলছো অঙ্কগুলো, আর তোমরা নিয়মগুলো কিন্তু ভুলে যাবে না। ঘরের অঙ্কটা বলেছি, একটি আয়তকার মাঠের ক্ষেত্রফল 918 বর্গমিটার, মাঠটির দৈর্ঘ্য 54 মিটার হলে প্রস্থ কত। দেখো তাহলে কি লিখবো, বলেছিল আয়তকার মাঠের ক্ষেত্রফল 918 বর্গমিটার, এটা বলেছিল। আর কি বলেছিল দেখো, আর বলেছিল মাঠটির দৈর্ঘ্য, দৈর্ঘ্য বলে দিয়েছিল 54 মিটার, প্রস্থ বের করতে হবে। তাহলে লিখবো মাঠে, আয়তকার মাঠের দৈর্ঘ্য 54 মিটার। তাহলে আয়তকার মাঠের প্রস্থ, প্রস্থ সমান, প্রস্থ সূত্র কি, ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য, মানে ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। 918/54, এটা কত দিয়ে যাবে, দেখো 3 দিয়ে যাবে, 3 3 9, 0 3 18, 3 1 3 4 5, 2 হচ্ছে 3 1 24, আবার 3 দিয়ে যাবে, 3 1 3, 0 3 2 6, 3 6 18, 6 1 6, 7 8 9 10, 6 7 42, তাহলে কত যাচ্ছে 17 মিটার। তাহলে দেখো আর মাঠটির প্রস্থ তাহলে কত পেয়ে গেলাম, 17 মিটার। খুবই সহজ আছে অঙ্কটা, তোমরা একটু ভালোভাবে বুঝে নাও,
আর তোমরা সূত্রগুলো অবশ্যই মুখস্থ করবে। তারপরে ওয়ার অঙ্কটা বলেছি, মিঠি এক ঝুড়ি আম 150.50 টাকায় কিনে 125.20 টাকায় বিক্রি করলো। বিক্রি করে সে কত টাকা বেশি বা কম পেল? দেখো অঙ্কটা আমি লিখে নিয়েছি, এটা বিয়োগ করতে হবে। শূন্য নেমে যাবে, 5 থেকে 2 বাদ দিলে থাকবে 3 দশমিক, শূন্যটা কত ধরবো 10, 5 থেকে 10 অর্থাৎ 6 7 8 9 10 5, হাতে রইল 1, 2 1 3, 3 আর 5 থেকে 3 বাদ দিলে হয়ে যাবে 2। তাহলে কত হচ্ছে 25.30 টাকা। কি বলেছিল, বিক্রি করে কি সে কত টাকা বেশি বা কম পেল? মিঠি আম বিক্রি করে 25.30 টাকা কম পেল। তারপরে তিনি তাকে বলেছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর তো আমি তিনটেই করে দেখাচ্ছি। একটি বাঁশের 2/13 অংশে লাল, 1/3 অংশে সবুজ এবং 8/39 অংশে হলুদ রং করা হলো। বাঁশটির কত অংশে এখনো রং করা হয়নি? দেখো প্রথমে এই তিনটে আমাদের যোগ করতে হবে। এটা হয়েছে রং করা হয়েছে, মোট রং করা হয়েছে 2/13 যোগ 1/3 যোগ 8/39। এবার 13, 3 আর 39টাকে আমরা লসাগু করবো। 3 দিয়ে যাবে 13, নেমে যাবে 3 1 3, 3 13 39। আবার 13 দিয়ে যাবে 13 1 13, 1 13 1 13। তাহলে লসাগুটা কত হচ্ছে 3 13 39। বুঝতে পারলে? এবার 39 লিখে দেবো। 13, এখান থেকে 13 বাদ দিলে পড়ে থাকছে 3, তাহলে 2 গুণ 3 যোগ 3, 3 বাদ দিলে পড়ে থাকছে 13, 1 গুণ 13 যোগ 39, 39 বাদ দিয়ে দিলে পড়ে থাকছে 1, তাহলে 8 1 8। কত হয়ে যাবে 3 2 6 যোগ 13 13 যোগ 8 1 8 বাই 39। এবার দেখো 8 আর 3 কত হবে? 8 9 10 11, 11 12 13 14 15 16 17, 7 হাতে রইল 1, 1 আর 1 2, তাহলে কত হচ্ছে 27/39। এবার এই দুটো কাটাকুটি যাবে, দেখো 3 দিয়ে যাবে 3 আর 27, 3 13 39, তাহলে কত হচ্ছে 9/13 অংশ। এবার আমাদের কি প্রশ্নটা বলেছিল, দেখো বাঁশটির কত অংশে এখনো রং করা হয়নি। তাহলে আমাদের সম্পূর্ণ অংশ ধরে নিতে হবে। ধরি সম্পূর্ণ অংশ সমান 1 অংশ। এটা তোমরা প্রথমেও লিখে নিতে পারো, প্রথমে আগে লিখে নেবে, নিয়ে তারপর যোগটা করবে, এটাও করতে পারো। তাহলে রং করা বাকি আছে 1 বিয়োগ 9/13 অংশ। 13 লসাগু হবে, 13 কে 13 বিয়োগ 9 অংশ। 13 থেকে 9 বাদ দিলে কত হবে 4, 4/13 অংশ। তারপরে ক্ষয়ের অঙ্কটা বলেছি, একটি বর্গক্ষেত্রের দৈর্ঘ্য 10 মিটার, বর্গক্ষেত্রটি প্রতিটি ধারের দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি করলে নতুন পরিসীমাটি আগের পরিসীমার চেয়ে কত বেশি হবে? দেখো তাহলে কি বলে দিয়েছিল, যে বর্গক্ষেত্রটির দৈর্ঘ্য বলে দিয়েছিল, বলেছিল যে প্রতিটি ধারের দৈর্ঘ্য যদি 2 মিটার করে বাড়ানো হয় তাহলে নতুন পরিসীমাটি আগের পরিসীমার চেয়ে কত বেশি হবে। তাহলে আগে লিখে নেব, বর্গক্ষেত্রের দৈর্ঘ্য সমান 10 মিটার। বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র কি? পরিসীমা সমান 4 গুণিতক 10, 4 10 40 মিটার। এবার বলেছিল যে 2 মিটার করে বৃদ্ধি করলে, তাহলে এখানটাতে লিখবে যে এখন বর্গক্ষেত্রের দৈর্ঘ্য 10 যোগ 2 মিটার সমান 12 মিটার। বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে? 12 গুণ 4 মিটার, 4 12 48 মিটার। এবার লিখব যে নতুন পরিসীমাটি আগের পরিসীমার চেয়ে, নতুন পরিসীমাটি
আগের পরিসীমার চেয়ে কত বেশি হবে বলেছিল, চেয়ে বেশি হবে, কি করতে হবে 48 আর এখানে 40 বিয়োগ করতে হবে, 48 বিয়োগ 40 মিটার সমান 8 মিটার। তাহলে নতুন পরিসীমাটি আগের পরিসীমার চেয়ে কত বেশি হলো, 8 মিটার। তারপরে গয়ের প্রশ্নটি বলেছে একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল 1024 বর্গ মিটার। পার্কটি প্রতিটি ধারের দৈর্ঘ্য ও পরিসীমা নির্ণয় করো। তাহলে দেখো প্রথম কি লিখবো, বর্গাকার পার্কের ক্ষেত্রফল কত বলে দিয়েছিল, 1024 বর্গ মিটার। এবার অতএব লিখবো কি, প্রতিটি ধারের দৈর্ঘ্য সমান রুট 1024। তাহলে 1024 টাকা কিভাবে পাবো, 32 গুণ 32 করলে পেয়ে যাবো সমান 32 মিটার। অতএব দেখি লিখবো, দেখো এখানে কি বলেছিল, দৈর্ঘ্য পেয়ে গেলাম, এবার বলেছিল পরিসীমা। তোমরা সূত্রগুলো মুখস্থ করবে, না হলে কিন্তু পারবে না অঙ্কগুলো করতে, আমি বারবার বলছি। 4 ইন্টু 32 সমান 4 দুগুণে 8, 3 4 12, 128 মিটার। আমি আর সূত্রগুলো লিখে লিখে করলাম না, এইভাবে করে দিলাম, তোমার সূত্রগুলো ধরে করবে। তাহলে দেখো আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর গণিতের অষ্টম স্কুলটিও আলোচনা করে দিলাম। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।